দীর্ঘদিনের মার্কিন আধিপত্যকে এক নিমেষেই ধুলোয় মিশিয়ে দিয়েছে ইরানের অভাবনীয় এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। সৌদি আরবের সুরক্ষিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে চালানো এই অভিযানে মার্কিন বিমান বাহিনীর গর্ব অত্যাধুনিক E-3 সেন্ট্রি রাডার বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পেন্টাগনের নীতি নির্ধারকদের কপালে এখন চিন্তার ভাঁজ, কারণ এই একটি আঘাতেই পুরো পশ্চিম এশিয়ায় ওয়াশিংটনের নজরদারি ব্যবস্থা কার্যত অন্ধ হয়ে পড়েছে। শুক্রবার সন্ধ্যার সেই ভয়াল মুহূর্তটি ছিল অনেকটা প্রলয়ঙ্করী ঝড়ের মতো। একের পর এক ইরানি ব্যালিস্টিক মিসাইল এবং আত্মঘাতী ড্রোন যখন সৌদি আরবের আকাশসীমায় প্রবেশ করে, তখন মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট কার্যত দিশেহারা হয়ে পড়ে। আগুনের গোলার মতো ধেয়ে আসা এই ঝাঁক ঝাঁক ড্রোন সরাসরি আঘাত হানে মার্কিন হ্যাঙ্গার এবং জ্বালানি ডিপোতে। মুহূর্তের মধ্যে পুরো ঘাঁটি পরিণত হয় এক জ্বলন্ত অগ্নিকুণ্ডে, যা কয়েক মাইল দূর থেকেও দৃশ্যমান ছিল। ওয়াল স্ট্রিট জার্নালের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে জানানো হয়েছে, এই হামলায় শুধুমাত্র দামি যুদ্ধ বিমানই ধ্বংস হয়নি, বরং অন্তত 12 জন মার্কিন সেনা গুরুতর আহত হয়েছেন। এছাড়াও ঘাঁটিতে থাকা বেশ কয়েকটি জ্বালানি সরবরাহকারী বিমান পুড়ে ছাই হয়ে গেছে। যুদ্ধের ময়দানে অত্যন্ত বিরল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ E-3 সেন্ট্রি বিমানটির ক্ষতি হওয়া মানে হল এখন থেকে ওই অঞ্চলে কোনো মিসাইল বা ড্রোনের গতিবিধি শনাক্ত করা আমেরিকার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে। সাবেক মার্কিন বিমান বাহিনী কর্মকর্তা জন ভেনেবল এই পরিস্থিতিকে চরম বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আমেরিকার হাতে বর্তমানে সাকল্যে 16টি এই ধরনের বিমান সচল রয়েছে, যার অর্ধেকই আবার রক্ষণাবেক্ষণের কারণে উড্ডয়নে অক্ষম। এমন পরিস্থিতিতে একটি বিমান হারানো মানে হল যুদ্ধের ময়দানে কয়েক হাজার কোটি টাকার লোকসান এবং রণকৌশলে এক বিশাল শূন্যতা তৈরি হওয়া। ইরান প্রমাণ করে দিয়েছে তাদের স্বল্প মূল্যের ড্রোন দিয়ে আমেরিকার বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে চুরমার করা সম্ভব। এদিকে খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দফতর থেকে জানানো হয়েছে, এই হামলা ছিল ইরানি বেসামরিক শিল্প খাতে মার্কিন ও জায়নবাদী আগ্রাসনের এক দাঁত ভাঙা জবাব। শুধু সৌদি আরব নয়, হাইফা বন্দর থেকে শুরু করে বেন গুরিয়ন বিমানবন্দর পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনা এখন ইরানি ড্রোনের নিশানায়। এমনকি ইরানের সিরাজ এবং ফাস প্রদেশের আকাশে অত্যন্ত দামি মার্কিন MQ-9 ড্রোন এবং একটি F-16 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও করা হয়েছে, যা মার্কিন আভিজাত্যের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। বিগত 3 সপ্তাহের যুদ্ধে আমেরিকার ক্ষতির হিসাব শুনলে যে কারো পিলে চমকে উঠবে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, প্রায় 1.4 থেকে 2.9 বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ইরান ও তার মিত্রদের হাতে ধ্বংস হয়েছে। এর মধ্যে কুয়েতের আকাশে ভুলবশত 3টি F-15E স্ট্রাইক ইগল হারানো এবং একটি F-35 স্টিলথ ফাইটারের জরুরি অবতরণ ওয়াশিংটনের সামরিক সক্ষমতার দৈন্যদশাই ফুটিয়ে তুলছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী দাবি করা USS জেরাল্ড R. ফোর্ড রণতরীয় অগ্নিকাণ্ডের শিকার হয়ে গ্রিসের বন্দরে আটকা পড়ে আছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীও এই অভিযানে সরাসরি সংহতি প্রকাশ করেছে। তারা জানিয়েছে, ফিলিস্তিন, লেবানন এবং ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে তারা লোহিত সাগর এবং দক্ষিণ ইসরায়েলের ক্রুজ মিসাইল হামলা অব্যাহত রাখবে। ইরানের এই অপারেশন ট্রু প্রমিস বা সত্য প্রতিশ্রুতি মিশনটি মূলত একটি বৃহত্তর যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, যেখানে ওয়াশিংটন এবং তেল আবিব একের পর এক কৌশলগত হারের সম্মুখীন হচ্ছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্রে পাশা উল্টে গেছে। দীর্ঘদিনের মার্কিন একাধিপত্য এখন খাঁদের কিনারে। সস্তা ড্রোন আর নিখুঁত মিসাইল প্রযুক্তির মাধ্যমে ইরান প্রমাণ করেছে যে প্রযুক্তির দম্ভ দিয়ে সবসময় যুদ্ধ জয় করা যায় না।